সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি দাবি করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে দেশের অভূতপূর্ব উন্নতি এবং সাধারণ মানুষের স্বাধীনতার সুফল ভোগ করা মেনে নিতে না পেরেই তাকে হত্যা করা হয়েছিল। শুক্রবার ৩ এপ্রিল সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। চিফ হুইপ বলেন, জিয়াউর রহমান নানা অসঙ্গতি থেকে দেশকে বের করে এনেছিলেন এবং মাত্র ৩ বছরে খাদ্য সংকট দূর করেছিলেন। তাঁর দেখানো পথেই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গড়ার কাজ করছেন। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে দেশের মানুষ ভালো থাকায় ষড়যন্ত্রের শিকার হয়ে তাঁদের দীর্ঘ ১৭ বছর ভোগান্তি পোহাতে হয়েছে। বক্তব্যে তিনি পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, গত শাসনামলে দেশ থেকে প্রায় ২৭ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। যুবলীগ ও মুজিব বাহিনীর নৃশংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে সাধারণ মানুষের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রীর জীবনযাত্রার প্রশংসা করে নুরুল ইসলাম মনি জানান, তারেক রহমান রাষ্ট্রীয় সম্পদ সাশ্রয়ে অত্যন্ত সচেতন। তিনি নিজের অফিসে এসি ব্যবহার করেন না এবং গভীর রাত পর্যন্ত দেশের কাজে নিমগ্ন থাকেন। এছাড়াও ইমাম মুয়াজ্জিনদের সরকারি ভাতার ব্যবস্থা করা সহ তারেক রহমানের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তিনি তুলে ধরেন। তার মতে, তারেক রহমান ক্ষমতা বা অর্থের লোভে নয়, বরং দেশের মানুষের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে তিনি আগামীতে বৃক্ষরোপণ সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালনের ঘোষণা দেন। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।